ছাত্রদল জামাত শিবির সম্পর্কে নানান নেতিবাচক মন্তব্য করছে, একেবারেই আওয়ামী এবং শাহবাগী বয়ান। আওয়ামী লীগ যেরকম স্বাধীনতা বিরোধী বলতো, মুক্তিযুদ্ধ প্রশ্ন নিয়ে খোঁচা দিত এবং শিবিরকে নিষিদ্ধ বলতো, সেম বয়ান কিন্তু ছাত্রদল এখন এক্সারসাইজ করছে। মানে ছাত্রলীগের শূন্যস্থানটা এখন ছাত্রদল পূরণ করছে। কিন্তু আমি আগেই বলেছি যে ছাত্রদল যাই বলুক, বিএনপির মূল্যায়নটা কিন্তু ভিন্ন। এর মানে বিএনপির আদর্শে রাজনীতি ছাত্রদল করতে পারছে না। এই ছাত্রদল বিচ্যুত, এরা জিয়াউর রহমান আদর্শ থেকে, খালেদা জিয়া এবং তারেক রহমান আদর্শ থেকে বিচ্যুত। এরা এখন শাহবাগীদের কবলে পড়েছে, এরা ডেভিয়েটেড, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো দর্শক, আপনারা শুনেছেন যে ছাত্রদল সভাপতি শিবিরকে নিষিদ্ধ বলেছে, ৭১ প্রশ্ন বলেছে, কি পরিবেশ পরিষদ না কি আছে, যদিও এরা এগুলো কোনো ব্যাখ্যা দিতে পারে না, কোনো প্রমাণ দিতে পারে না, উদ্ভট অনেক কথাবার্তা বলে। মানে আওয়ামী হাসিনার বয়ান মুখস্থ করে বলছে, সাদ্দামরা যা বলছে ওই মুখস্থ কথা বলছে পরিবেশ পরিষদ। একটু প্রমাণ দেখ না, পরিবেশ পরিষদ কি, কোনো এক্সিস্টেন্স আছে? একটু পেপারস দেখ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেছে যে এরকম প্রমাণ নেই। যাই হোক দর্শক, এই ছাত্রদল যতই আওয়ামী লীগের সুরে, ছাত্রলীগের সুরে উল্টা পাল্টা পাগলের প্রলাপ বকুক এবং আরো কিছু হাস্যকর সমালোচনা করছে শিবিরের কমিটিতে নারী সংখ্যালঘু প্রতিনিধিত্ব নেই, তবে হ্যাঁ, শিবিরের সমালোচনাগুলো যদি গঠনমূলক হয় সেটা শিবির স্বাগত জানায়। শিবিরের কমিটিতে সংখ্যালঘু থাকা উচিত বলে আমি মনে করি। এটা দীর্ঘমেয়াদে জামাতের এবং শিবিরের যে রাজনৈতিক সংস্কার প্রস্তাব আমাদের, তার মধ্যে এটা আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আমি বিশ্বাস করি। জামাতের কেন্দ্রীয় কমিটিতে, শিবিরের কেন্দ্রীয় কমিটিতে হিন্দু বা অন্য ধর্মের লোকজন থাকবে। ইনক্লুসিভ পলিটিক্স করতে হলে এটা থাকতে হবে। আর নারী জামাতের কমিটিতে আছে, আর শিবিরের নারী শাখা আছে। অতএব নারীর প্রশ্নের জবাব তো হয়ে গেল, আর সংখ্যালঘু নেই এই সমালোচনাটা শিবিরে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এটা ইতিবাচক সমালোচনা। কিন্তু নেতিবাচক সমালোচনা যা করেছে, বিএনপির মূল্যায়নের সাথে বিএনপি জামাত শিবিরকে যেভাবে দেখে তার সাথে মেলে না। এটা একটু আমি দেখাই কত চমৎকার মূল্যায়ন বিএনপি দেখেন। এবং বিএনপির কাছে জামাতে এটাই চায়, বিএনপির লোকজন তার কেউ জামাত করবে না, জামাতের লোকজন তার কেউ বিএনপি করবে না, এটা আলাদা আলাদা দল। কিন্তু জামাত কি চায় বিএনপির কাছে? যে জামাতকে আলাদা একটা দল হিসেবে স্বীকৃতি দিবে, জামাতের অধিকারের কথা স্বীকার করবে। ঠিক আছে, জামাত জামাতের মতো রাজনীতি করবে। কিন্তু জামাত নিষিদ্ধ, তাদের অধিকার নেই, ৭১-এর বিরোধিতা করেছিল, অতএব তাদের রাজনীতি মেনে নেব না, তারা রাজনীতি করতে পারবে না, এটা বিএনপির মতামত নয়, এটা হচ্ছে আওয়ামী লীগের। অর্থাৎ ছাত্রলীগ এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে ছাত্রদল, আর বিএনপি এখানে সঠিক কথা বলছে। আর এটা তো সহজেই বোঝেন, জিয়াউর রহমানই তো জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। জিয়াউর রহমানের সুযোগেই তো ছাত্র সংঘের নাম পরিবর্তন করে শিবির নামে রাজনীতি করা শুরু করেছে, এবং খালেদা জিয়া জামাতকে মন্ত্রী বানিয়েছে, জোট করেছে। কোনদিন নিষিদ্ধ করেছে না বলেছে? বলেনি। অতএব ছাত্রদল এখন বিএনপি সংগঠন না আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে, এই প্রশ্নটা তোলা যায়। জামাত তাদের রাজনীতি করবে, কৌশল আলাদা। সাক্ষাৎকারে গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেছেন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্য বিএনপির বক্তব্য। এটাই হচ্ছে মূল কথা, জামাত তাদের রাজনীতি করবে, কৌশল আলাদা। এভাবেই ভারসাম্যপূর্ণ আচরণ বিএনপির কাছে জামাত চায়। জামাতের প্রশংসা করার কোনো দরকার নাই, জামাতকে ভোট দিন, আমরা জামাত একই কথা বলার দরকার নেই। জামাত তাদের রাজনীতি করবে, কৌশল আলাদা। এই যে রাজনীতি করবে, এই কথাটা ছাত্রদল একটু বলুক না, যে শিবির তাদের রাজনীতি করবে, তারা আলাদা, আমরা আলাদা, একটু এরকম বলুক না দেখি। তারা বলতে পারে না, তারা বলে যে শিবির রাজনীতি করতে পারবে না, পরিবেশ পরিষদ সিদ্ধান্ত নেবে। তোমার পরিবেশ পরিষদের পাশে আমরা লাথি মারি, এই পরিবেশ পরিষদের বিরুদ্ধে আমরা মামলা করব। এই ফেসিবাদী ইনগ্রিডিয়েন্টস এর নাম নাও, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। চিন্তাও করতে পারবা না তোমরা যে বাংলাদেশে তোমাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে যদি ছাত্রলীগের মতো ফেসিবাদী আচরণ করো। বিএনপির রাজনীতি করো, খালেদা জিয়া তারেক রহমানের রাজনীতি করো, জনগণ থাকতে দিবে, নাহলে ক্যাম্পাসে থাকতে দিবে না, ঘাট ধরে বের করে দিবে ছাত্রলীগের রাজনীতি করলে। ছাত্রদল এখন ছাত্রলীগের রাজনীতি করছে। যাই হোক দর্শক, বিএনপির ভারসাম্যপূর্ণ অবস্থানটা, জামাত সম্পর্কে মূল্যায়নটা একটু বিশ্লেষণ করবো আমরা। নির্বাচনের দাবির বিষয়ে বিএনপি ও জামাতের ভিন্ন অবস্থানের ব্যাখ্যা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, জামাত তাদের রাজনীতি করে, তাদের কৌশল আলাদা। এখানে বিএনপি ও জামাতের দাবি এক হতে হবে তা কিন্তু নয়। চমৎকার মূল্যায়ন, ভারসাম্যপূর্ণ মন্তব্য। তবে যেসব রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকে সহ ছাত্র জনতার প্রতি বিএনপি সবসময় সম্মান দেখাবে। এর মানে জামাত ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, জামাতের সাথে বিএনপির ইখতিলাফ থাকলেও জামাতের প্রতি বিএনপি সম্মান দেখাবে। এটা হচ্ছে জামাতের সম্পর্কে বিএনপির মূল্যায়ন।
মানব জমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা, বিএনপির নির্বাচন প্রস্তুতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্ন জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ যে আন্দোলন করেছে তার আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা নিশ্চিত হবে। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন তো আর মুখের ফু নয়, সময় দিতে হবে, বললেই তো হয় না, অনেক সংস্কার প্রয়োজন। আর বিএনপি নিজেরা সংস্কার করুক এই ফাঁকে। বিএনপিতে যে চাঁদাবাজি, লুটপাট, একেবারে ডক্টর ইউনূসের কাছেও বিচার যায়, মানে এগুলো সংশোধন করুক বিএনপি, তারপরে নির্বাচনের কথা বলুক। কারণ বিএনপি নিজেরাই তো সংশোধিত হতে পারেনি, চাঁদাবাজি লুটপাট মোটেও থামাতে পারছে না, নেতাদের থামাতেই পারছে না, কমিটি ভেঙে দিতে হচ্ছে, তারপর থামছে না, প্রতিনিয়ত চাঁদাবাজি চলছে। যদিও এটা প্রধান কাজ রাষ্ট্রের, যে রাষ্ট্রের উচিত যে বিএনপির যারা চাঁদাবাজি করবে তাদের হাত ভেঙে দেওয়া। কিন্তু হ্যাঁ, বিএনপিকেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে, সহযোগিতা করতে হবে রাষ্ট্রকে। নির্বাচন প্রসঙ্গে আরো বলেন, ছাত্র জনতার আন্দোলন ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে উপলব্ধি করতে হবে জনগণ কেন রক্ত দিয়েছে, কেন গুম হলো, মারা গেল, কেন এত নির্যাতিত হলো, কেন তা এত জেল জুলুমের শিকার হলো, আসলে তারা কি চায়, সেই জন আকাঙ্ক্ষাই কিন্তু বাস্তবায়নের পথ তৈরি হবে। দেখেন, জনগণ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জীবন দেয়নি। জনগণ প্রথমত জীবন দিয়েছে ফেসিবাদ থেকে বাঁচার জন্য। অতএব ফেসিবাদকে নির্মূল করতে হলে যত সময় লাগবে তত সময় এই সরকারকে দিতে হবে। শুধু নির্বাচনের জন্য যদি জনগণ জীবন দিত তাহলে তো 7 জানুয়ারি দিত, কিন্তু নির্বাচনের জন্য দেয়নি। তবে হ্যাঁ, একটা নির্বাচন সমাধান, কিন্তু সেটা একমাত্র সমাধানে, সেটা মুখ্য নয়। শুধু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ জীবন দিয়েছে, কথাটা ঠিক নয়। অতএব বিএনপির নির্বাচন জিগির কমাতে হবে, এটা বিএনপির প্রতি আমাদের নসিহত। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে পথ চলাকে আমাদের সুগম করতে হবে, রাইট। কিন্তু সময় নিতে হবে, পর্যাপ্ত সংস্কার করতে হবে। বিএনপিকেও নিজেরা এই ফাঁকে সংস্কার করুক। বিএনপি নির্বাচন বিমুখ না উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কেউই নির্বাচন বিমুখ না, কিন্তু নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে সময় লাগবে। গত নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের আগামী নির্বাচনের বাইরে রেখে নতুন করে সবকিছু তৈরি করলে এবং আস্থা আনলে জনগণ ভোট কেন্দ্রে যাবে, কারণ অপেক্ষায় তারা থাকবে না। আর আমরা তো নির্বাচনের জন্যই আন্দোলন করেছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দেখেন, নির্বাচনের জন্য বিএনপি জামাত আন্দোলন করেছে, কিন্তু এই গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি, কারণ নির্বাচনের দাবিতে গণঅভ্যুত্থান হয়নি। এই কথাটা বিএনপিকে স্বীকার করতে হবে। শিক্ষার্থী হত্যার দাবিতে জনগণ মাঠে নেমেছে, ফেসিবাদকে বিদায় জানানোর জন্য জনগণ মাঠে নেমেছে, রাষ্ট্র সংস্কারের জন্য মাঠে নেমেছে, 9 দফা আরো নানান দফার ভিত্তিতে মাঠে নেমেছে। সুনির্দিষ্টভাবে নির্বাচন এই আন্দোলনে কোনো উপাদানই ছিল না। নির্বাচনের জন্য বিএনপি জামাতে দীর্ঘমেয়াদী লড়াই ছিল, কিন্তু 7 জানুয়ারির পরে যে আন্দোলন সেটা নির্বাচন কেন্দ্রিক নয়, বরং বিএনপি নিজেরাই মধ্যবর্তী নির্বাচনে কোনো দাবি করেনি যে দ্রুত নির্বাচন দিন, অমুক সময়ের মধ্যে আবার নির্বাচন দিতে হবে, এই দাবি বিএনপিই করেনি। অতএব নির্বাচনের সাথে এই আন্দোলন সম্পর্কিত নয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমরা কনক্লুশনে যেটা বলতে চাই যে জামাত সম্পর্কে বিএনপি একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, জামাত বিএনপির কাছে এটাই চায়।